আচ্ছা, আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা একটু বিট ওয়াইজ অপারেশনটা দেখব। এটা মাথা গরম করার কিছু নাই, জিনিসটা একদম সিম্পল, ঠিক আছে? জাস্ট একটু বোঝা লাগবে এটা লজিক্যাল চেয়ে কেন আলাদা। বিট ওয়াইজ বলতে কি বোঝানো হয়? এখানে শুধুমাত্র দুইটা বিট সম্ভব, দুইটা ইনপুট পসিবল, 0 আর 1, ঠিক আছে? সো একদম সিম্পলি চিন্তা করো, এ আর বি, তাইলে কয় রকমের কম্বিনেশন হতে পারে? 0 0 0 1 1 0 1 1। তোমরা বলবা যে ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শুরু করে দিচ্ছেন, বাট ওই রকম না আর কি, এতটা ডিফিকাল্ট কোনো কিছু না, ঠিক আছে? সো এখানে যদি আমরা একবার এন্ড অপারেশন করি আর আরেকবার যদি অর অপারেশন করি, ঠিক আছে? সো জিনিসটা কেমন হবে মনে রাখতে হবে। এন্ড অপারেশনের ক্ষেত্রে আমাদের সব সময় গুণ হয়, আর অর অপারেশনের ক্ষেত্রে সব সময় আমাদের যোগ হয়, ঠিক আছে? সো আগে আমরা যদি এন্ড এর কাজ করি, 0 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে শুধুমাত্র এই ক্ষেত্রে 1। আর যখন আমরা অর অপারেশনের কাজ করি তখন শুধুমাত্র এই যে কম্বিনেশনটা এটা 0 থাকে আর বাকি সবাই 1, কারণ যোগ করতেছি, ঠিক আছে? সো এখন যদি আমরা এই যে এ আর বি দুইটা ভেরিয়েবল আমরা যদি এখানে মনে করো যে একবার যোগ করি আর আরেকবার গুণ করি, তাইলে জিনিসটা বের হয়ে গেল, ঠিক আছে? সো প্রথমে আমরা যদি গুণের কাজ করি, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1। তাইলে আমরা যখন এন্ড অপারেশন করব তখন আমার আউটপুট আসা যখন আমরা এন্ড অপারেশন করব তখন আমাদের আউটপুট আসার কথা হচ্ছে 4। আর যখন আমরা অর অপারেশন করব, 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1। তাইলে এটা হচ্ছে, তাইলে 1 2 4, 4 আর 1 4 আর 2 6 আর 1 7, টোটাল 7, ঠিক আছে? সো এটা হচ্ছে অর অর এটা হচ্ছে বিট ওয়াইজ অর অপারেশনের আউটপুট, ঠিক আছে? এই কাজটাই আমি কোডের মাধ্যমে করছি, ঠিক আছে? কোডের মাধ্যমে করার ট্রাই করছি এবং সি তে আমি অর অপারেশনের আউটপুটটা স্টোর করছি ভেরিয়েবল আকারে, আর ডি তে আমি কি করছি এন্ড অপারেশন স্টোর করছি। তারপর জাস্ট দুইটা যদি আমি প্রিন্ট করে দেই, প্রিন্ট করে দিলে দেখো আউটপুট আসছে 7 আর 4, তার মানে আমাদের ওইটার সাথে মিলছে। এখন তোমাদের আগের দুইটা টাস্ক কি কি ছিল? ইউজার ইনপুট নেওয়া, নিয়ে হাইয়েস্ট ভ্যালুটা রিটার্ন করা তিনটা সংখ্যার মধ্যে। তারপর আরেকটা কি, তিন বন্ধুর নাম্বারটা ইউজার ইনপুট নিয়ে সবচেয়ে লোয়েস্ট বন্ধু সিজিপিএ বের করা এবং এভারেজ সিজিপিএ বের করা, এটা হচ্ছে টাস্ক 2। আর টাস্ক 3 অ্যাড করলাম এটার সাথে কি, এই যে এ আর বি আমি কি করলাম বিট ওয়াইজ অর অপারেশন এন্ড অপারেশন দেখালাম। এখন বিট ওয়াইজ নট অপারেশনটা তোমাদের নিজেদের ট্রাই করতে হবে এবং এটাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই বলতে এই যে এরকম করে ভেরিফাই করে আমাকে দেখাতে হবে। খালি যে জাস্ট আমি এ ক্যাপ বি দিয়ে দিলাম এবং আমার আউটপুট এসে পড়লো, জাস্ট এইভাবে আমার করে দেখালে হবে না। আমার এটা বুঝতে হবে যে কিভাবে বিটওয়াইজ অপারেশনটা কাজ করছে। কোডের সিনট্যাক্স লেখাটা মেইন না, কোডের আসলে ভিতরের যে লজিকটা এটা বোঝাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ভিডিও যদি ক্লিয়ার হয়ে থাকে তারপর আচ্ছা, আজকের ভিডিও যদি ক্লিয়ার হয়ে থাকে তারপর কিন্তু আমাদের খুব বেশি কিছু আর বাদ নেই। আমাদের লুপস, ফাংশন এবং হচ্ছে লাস্টে হচ্ছে ওপি রিলেটেড জিনিসপত্র আর কিছু খুঁটিনাটি আছে, যেমন লিস্ট, টাপল, ডিকশনারি। এই জিনিসগুলো জানলেই কিন্তু আমাদের পাইথনের বেসিক্স মোটামুটি কভার হয়ে গেল। এরপর আমরা প্রবলেম সলভিং করতে পারবো এবং মেশিন লার্নিং এর ডাটা অ্যানালিসিসের জন্য আমাদের যে মডিউলগুলো জানা লাগবে, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সাইকিট লার্ন, ওইদিকে আমরা আস্তে আস্তে অগ্রসর হইতে পারবো, ঠিক আছে? সো মোটামুটি আমরা কিন্তু পাইথনের অনেক কিছু লজিক্যাল জিনিসগুলা দেখে ফেলছি, আমাদের জাস্ট এখন এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে। দ্যাটস ইট, ঠিক আছে? সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।